আপনাদেরকে খালি জাস্ট দেখাবো বাইকটা লুকস ভাই ভাই কি একটা অবস্থা, মানে পুরা বাইক, মানে এক কথায় রাজশাহী বিভাগের মধ্যে, আমাদের তো নাটোর জেলা এটা, পুরা রাজশাহী বিভাগের মধ্যেই ওয়ান পিস V3, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যে V3, তো এটা রিপন দাদার বাইক। তো বেসিক্যালি বলতে গেলে কিছুদিন আগে তার বাইক ভাগ্যবশত মানে বাইকটা অ্যাক্সিডেন্ট হয়। তারপরে বাইকে যতগুলো সব মডিফাই প্রিমিয়াম জিনিসগুলো ছিল ওগুলো সব তো আবার দাদা ব্যাক করছে আমাদের মাঝে 2 মাস পর। তো দাদার বাইকটা আমি রাইড দেবো, দাদার এলাকায় আসছি, 9 নম্বর ব্রিজ, সবাই চিনেন। তো আরেক রিপন দাদা, তার জন্য সবাই দোয়া করবেন। এখানে হাতে শিলার আছে। তো আমি বাইকটা রাইড করে দেখবো, আপনাদেরকে দেখাবো আসলে কী অবস্থা। ওরা আমার বাইক নিয়ে রাইড করতেছে, তো আমি রিপন দাদার বাইক নিয়ে রাইড করবো, আপনাদেরকে খালি জাস্ট দেখাবো বাইকটা লুকস ভাই ভাই কি একটা অবস্থা, মানে পুরা বাইক, মানে এক কথায় রাজশাহী বিভাগের মধ্যে, আমাদের তো নাটোর জেলা এটা, পুরা রাজশাহী বিভাগের মধ্যেই ওয়ান পিস V3, ঠিক আছে, যেটা কিনা আরেক রিপন দাদার বাইক। তো দাদার বাইকটা রাইড দিব, আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো চলুন ভিডিওর সাথে সাথে থাকবেন। আমি এর আগে কখনো V3 রাইড করি নাই, মানে ফ্রেন্ড সার্কেল আছে, বাট রাইড কখনো এমনভাবে করা হয়নি। তো আজকে ফার্স্ট টাইম রাইড দিব ভাই, এইগুলো দেখলে ভাই ফার্স্ট টাইম দেখছি আমরা। চলো রাইড দেওয়া যাক। আমাদের রাজশাহী বিভাগের মধ্যে যে কেউ এটার সাথে পাঙ্গা নিতে গেলে আমার একটা বিশ্বাস পারবে না। আর এটাতে সব ধরনের মডিফাই করা আছে। তো আমি বেশি দূরে যাবো না, বাইকে কিরকম সবাই তো জানেন বাংলাদেশের কী অবস্থা এখন বর্তমান। তো আমরা বেশি রাইড না করে সিম্পলভাবে আপনাদেরকে দেখাবো। কেমনে কি আমি পুরো সোজা হয়ে গেছি রাইড দেবে। আমার গাড়ি, ও আচ্ছা ঠিক আছে, আমার বাইকটা করে গেছে। আমার বাইকের আমি জিনিসটা লাগানো ছিল, আমার সেখানে করে বাইক দিচ্ছে দেখি ভালো বাইক না তোমার নিমা। ও কি হয়েছে দেখি, নিউট্রাল করছো কিন্তু ভাই, এই যে চলো না একদম দেখায় কেমন কি। আর আসলে যে হচ্ছে কার্বোরেটরের প্রবলেম, তো এর জন্য তেলের লাইনটা যখন আমি স্টার্ট করি, মানে স্টার্টের একটু প্রবলেম, এর জন্য আমি তেলের লাইন অফ করে রাখি। ঠিক আছে লাউড না করে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আগান দিবে। ওরা দেখেন টিভিগুলার আমারটা খুলে দেখেন, আমার এটা হচ্ছে আমার লালপুরি, আর এটা হচ্ছে আরেক রিপন দাদা সেই, ঠিক আছে, স্বপ্নের বাইক। বেসিক্যালি সব প্রত্যেকটা ছেলেরই একটা স্বপ্নের বাইক থাকে। তো দাদার বেসিক্যালি বলতে গেলে কোনো পেজ নাই, আইডিয়াস অ্যাকাউন্ট আরেক রিপন সার্চ দিলে সবাই পাবেন। তো দাদার আসলে যে মডিফিকেশনগুলো বাইক মানে পুরান আক্রমণ দেখেন ভাই, বাইকটা অ্যাক্সিডেন্ট করে আমি পিক দিব না আপনাদেরকে কমেন্টে, মানে এত পরিমাণ বাজে অবস্থা হয়েছিল রাইড করা অবস্থায়। ওই সামনে ব্রিজে ওই জায়গায় একটা গাড়ি ধাক্কা দেওয়ার পরে দাদার বাইকটা পুরো সাইডটুকু টিট সব দিয়ে গেছিলো। আর আপনারা সবাই জানেন যে একটা V3 বা R15 একটা কিটের দাম কেমন, বা যতগুলো এক্সেসরিজ মানে জিনিসগুলো লাগানো আছে এগুলোর কত টাকা প্রাইস হতে পারে আপনারা দেখেন। সবগুলো প্রিমিয়াম দেখেন, এখান থেকে শুরু করে এক্সজস্ট, ব্যান্ড পাইপ, এখানে হচ্ছে ফুট রেস, তারপরে ইঞ্জিন
তারপরে সিএনডি ডিস্ক, তারপর সামনে আপনার হ্যান্ডেল বার চেঞ্জ করা, মানে পুরা লুকস ভাই V3 এটা আবার সিলভার কালার করা হয়েছে। আপনার এক কথায় মানে এনের যেটা দাদা তুলে ধরছে। যাই হোক আমার কাছে ব্যাপারটা খুব মানে খুবই ভালো লাগছে। ঠিক আছে, তো আপনাদেরকে বাইকটা কেমন লাগছে সবাই জানাবেন কমেন্ট করে। তো আমার ক্যামেরার চার্জ নেই, তো ব্লগটা এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হচ্ছে এবং জীবন দাদার রাইড নিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। চলুন আমরা ওই পাশে যাই, সবাই দাঁড়ায় আছে, আমরা দেখি। বলার মতন ভাষা নাই। হ্যাঁ, তো এই যে আমাদের রিপন দাদা, দাদা বাইকটা কিন্তু পছন্দ হয়েছে। ঠিক আছে, তো রাইড করে খুব ভালো লাগছে দাদা। তো সবার সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আর আমাদের সাথে ওই যে V3 আছে 170 ট্রাক, এবং ওইদিকে আছে মনস্টার হচ্ছে বিপ্লব, এদিকে আছে দাদা ক্রিয়েজি রিপন দাদা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ব্লগটা এখানে শেষ করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।